সাত দফা দাবি সৈন্যদের ভিত্তিতে আজকের ব্লক ডেপুটেশনে তোলে যোগ দেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা অবিলম্বে রেগার কাজ চালু করতে হবে। পুলিশ কলম আমাদের বাস্তব পুলিশের হাতে লাঠি আজকে সিপিআইএম দলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে বিডিওর নিকট, মূলত কিসের দাবিতে এগুলো? মূলত আমরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের কদমতলা ব্লক এলাকায় মানুষের স্থানীয় যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির মধ্যে 7 দফা দাবি সূত্রের ভিত্তিতে আমরা ব্লক ডেপুটেশনে আজকে গণ ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। বিডিও সাহেব ছিলেন না, বিডিও সাহেবের পরিবর্তে মহকুমা শাসক অফিস থেকে একজন ডিসিএম আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন। এই ডেপুটেশনের 7 দফা দাবি আমি একটু আগে ব্যাখ্যা করেছি। 7 দফার মধ্যে আছে রেগার কাজ অবিলম্বে শুরু করা, 200 দিনের কাজ 340 টাকা মজুরি প্রদান করা। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের ব্লক এলাকার মধ্যে যে গ্রামীণ রাস্তাগুলি খুব বেহাল অবস্থা, এগুলি অবিলম্বে সারাইয়ের ব্যবস্থা করা এবং বিশেষ করে আমাদের ব্লক এলাকার মধ্যে এই যে বানরের উৎপাত, বিশেষ করে ব্লক এলাকার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রতিদিন কৃষকদের ফসল, আমাদের ওই এলাকার মধ্যে যারা বসবাস করেন রান্নাঘরের কাজ সামলান, সেখানে কোনো জিনিস রাখলে পরে বানর নিয়ে যায়। এই বানরের উৎপাতগুলি বন্ধ করার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনে দিয়েছি। তাছাড়া অন্য কিছু বিষয় আছে, এই বিষয়ের ভিত্তিতেই আমরা ডেপুটেশন নিয়েছি। যিনি ডেপুটেশন গ্রহণ করেছেন একজন ডিসিএম, উনি বলেছেন যে না, অবিলম্বে এই বিষয়গুলি নিয়ে তিনি তার এখতিয়ারভুক্ত যে বিষয়গুলি আছেন, বিডিও সাহেব অসুস্থ, উনি ছুটিতে আছেন, ওনার সঙ্গে আলোচনা করবেন। আর যেগুলি ওনার এখতিয়ারের বাইরে জেলা প্রশাসনের নজরে নেবেন, আগামী 15 দিনের মধ্যে আমাদেরকে জানাবেন। এই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলির ভিত্তিতেই আমরা কদমতলা ব্লকে ডেপুটেশনে মিলিত হয়েছি। সাত দফা দাবি সৈন্যদের ভিত্তিতে আজকের ব্লক ডেপুটেশনে তোলে যোগ দেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা অবিলম্বে রেগার কাজ চালু করতে হবে। রেগার টাকা অবিলম্বে প্রদান করতে হবে। চলছে,
খেলা হয়েছিল করতে হবে করতে হবে পুলিশ কোনো ভূমিকা নেয় আমাদের আমাদের